2019 সালের এক বর্ষার সন্ধে কলকাতা থেকে বন্ধুবান্ধব মিলে পুরীতে ঘুরতে গিয়েছিল সায়ন, অর্ণব, রিয়া আর সায়ন্তিকা। তারা এক হোটেল বুক করেছিল, নাম নীলতারা। হোটেলটি সমুদ্র থেকে সামান্য দূরে হলেও এক অদ্ভুত নীরবতা চারিপাশে বিরাজ করছিল। স্থানীয়দের মতে এই হোটেলে নাকি একটা ঘর আছে, রুম নাম্বার 307, যেখানে কেউ এক রাতও কাটাতে পারতো না। হাসতে হাসতে সায়ন বলল, ভূতের গল্প এসব সব ছেলে মানুষই। চলটা সবাই আজকে ওই রুম নাম্বার 307-এই থাকবো, দেখি কি এমন আছে ওই রুমে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। হোটেলে ঢুকতেই রুমটির ব্যাপারে রিসেপশনিস্টকে বলতেই শুরুতে রিসেপশনিস্ট রাজি হচ্ছিল না, কিন্তু পরে হঠাৎ যেন চুপি চুপি নিজেই চাবি দিয়ে বলল, আপনারা চাইলে থাকুন, তবে সাবধান, রাত 12টার পর ভুলেও দরজা খুলবেন না। কে যেন ডাকবে, তবে ওটা মানুষ নয়। ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। হঠাৎ করে টিপ টিপ বৃষ্টির আওয়াজে মাঝে এক মেয়ের কণ্ঠ শোনা গেল, দয়া করে দরজা খুলে দিন, আমি পুরো ভিজে গেছি। সায়ন্তিকা ভয় পেয়ে বলল, হে দেখ দেখ দেখ, 12টা কিন্তু বেজে গেছে, দেখ একটা মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছিস তোরা, দরজা খুলবি না কিন্তু। সঙ্গে সঙ্গে রিয়া বলে উঠল, মেয়েটা হয়তো সত্যিই বিপদে আছে, যা সায়ন দরজাটা খুলে দিয়ে। সায়ন ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো। দরজার নিচ দিয়ে একটা পা দেখা যাচ্ছিল, সাদা কাদা মাখা ছিন্ন ভিন্ন অবস্থা। কিন্তু মাথা নিচু করে দেখতেই সায়ন চমকে উঠল। দরজার নিচ দিক দিয়ে পা তো দেখা যাচ্ছে, কিন্তু সেই পায়ের কোনো ছায়া মূর্তি নেই। এক মুহূর্তেই সব আলো নিভে গেল। ঘরের মধ্যে ঠান্ডা যেন হাড়ে কাঁপন ধরিয়ে দিল। হঠাৎ ছায়ার মতন কিছু একটা সিলিং থেকে উল্টে পড়ে অর্ণবের গলায় কাছে এসে ফিসফিস করে বলল, তোমরাও আমায় ফেলে চলে যাবে? পরদিন সকালে হোটেল স্টাফরা এসে দেখে রুম নাম্বার 307-এ তালা বন্ধ, কিন্তু ভেতরে তো কেউই নেই। 4টে মোবাইল শুধু পড়ে আছে বিছানার উপর। একটাতে শেষ ছবি, একজন ভেজা মাথাহীন মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। দুর্দান্ত ঘটনা। আমি এই ঘটনাটি পড়লাম কাল রাত্রে এবং ভাবলাম যে সঙ্গে সঙ্গে এটা আমাদের হরর টকিজে শেয়ার করা দরকার। ঘটনাটি আমি পড়লাম আমার একটা বইয়ের কালেকশনে, বেশ ইন্টারেস্টিং লাগলো, বেশ ইন্টারেস্টিং। আমি যখন পড়ছিলাম তখন আমার নিজেরই একটা কেমন কি বলবো, সাসপেন্সের মতন লাগছিল। প্লাস আজকে তো আবার বৃষ্টি পড়েছে, বাইরে একটা আলাদাই পরিবেশ, সাথে আমি এই হরর টকিজে রেকর্ড করছি। আর যাই হোক, হরর টকিজের ঘটনা পাঠাও। হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortokiz008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দাও, আমি অবশ্যই শেয়ার করব। যাই হোক, দেখা হচ্ছে পরের রবিবার। বেশ কিছু সপ্তাহ আমি ইনরেগুলার মতন ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার কাছে কোনো ঘটনা ছিল না যেটা আমি তোমার সামনে প্রেজেন্ট করব। তাই বলছি, ঘটনা পাঠাও। ঘটনা না পাঠালে ব্যাপারটা খুবই মুশকিল হয়ে পড়ছে আমার কাছে যে এই হরর টকিজকে কন্টিনিউ করার। যাই হোক, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমরা ঘটনাটা কীরকমই শুনলে, আর ঘটনা পাঠাতে বলবো, এটাই বলবো আর কি। চলো দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে, যেটাই বললাম। শুনতে ভুলো না হরর টকিজ।